জুনায়েদ আহমেদ আপনি লিখেছেন, ভিসার ব্যবসা করা জায়েজ আছে কিনা, জায়েজ হলে কতটুকু মুনাফা করা যাবে? এখন করা জায়েজ নেই, কিন্তু আমরা দেখলাম বন্যা দুর্গত ক্যাম্পে শিশুর জন্ম উপলক্ষে আসন্না ফাউন্ডেশন ভালো খাবার আয়োজন করেছে, এটা কিভাবে জায়েজ হতে পারে? মহারণা হিসাবে ওমরা হজের খরচ ধার্য করলে বিয়ে বা মহারণা বৈধ হবে কিনা? আমাদের এলাকার কিছু মসজিদের রবিউল আউয়াল মাসে মসজিদগুলোতে আলোকসজ্জা করা হয়, এটা শুরুতে দৃষ্টিতে কেমন? থেকে বলছি, এখানে প্রকৃত ঈমান নিয়ে চলা খুবই কঠিন। সামান্য সামনে দুর্গাপূজা, সামাজিক কারণে আমরা পূজার চাঁদা দিতে বাধ্য হই। এই পরিস্থিতিতে পড়লে কি করব, পরামর্শ দিয়ে বাড়িতে করবেন। চলুন তাহলে আর বিলম্ব না করে আমরা প্রশ্নোত্তর আলোকিত ভবনে প্রবেশ করি। আমি যে সমস্ত প্রশ্ন দেখতে পাচ্ছি এর মধ্যে জুনায়েদ আহমেদ আপনি লিখেছেন, ভিসার ব্যবসা করা জায়েজ আছে কিনা, জায়েজ হলে কতটুকু মুনাফা করা যাবে? দেখুন, ভিসার ব্যবসা করা এটা মৌলিকভাবে নাজায়েজ কোনো কাজ নয়। আপনি একটি ভিসা উত্তোলন করেছেন বা কেউ উত্তোলন করেছেন, তার কাছ থেকে আপনি নিয়েছেন। এই ভিসা উত্তোলন করার ক্ষেত্রে যে পরিশ্রম হয়েছে, ফির বাইরেও সেটা দৌড়াদৌড়ি হয়েছে, সেগুলোর এগেনস্টে যদি তিনি এটা বিক্রি করেন তো বিক্রি করতে পারেন। কিন্তু এখানে যদি ধরা যাক যে 2000 সৌদি রিয়াল অথবা 2000 মালয়েশিয়ান রিঙ্গিত এই ভিসাটা কিনতে লেগেছে বা ভিসাটা তুলতে লেগেছে, এটাকে আপনি 25,000 30,000 রিঙ্গিতে বিক্রি করলেন, এত বেশি দামে বিক্রি করলেন যেটা আসলে অস্বাভাবিক। তো সেটা তো অবশ্যই অনৈতিক এবং নাজায়েজ। আর ভিসার ব্যবসার ক্ষেত্রে সবচেয়ে বড় যে গুনাহটা হয়ে থাকে সেটি হলো প্রতারণা। আপনি যে ভিসা কিনছেন এরপরে বিক্রি করছেন, সেখানে বাস্তবে এই ভিসার অধীনে যে ফ্যাসিলিটিসগুলো ভিসা যিনি প্রার্থী তিনি পাবেন তার চেয়ে বেশি বাড়িয়ে বলে আপনি ভিসার দাম বাড়ান এবং সেটাকে বেশি দামে বিক্রি করেন। এইরকম একটা প্রবণতা আমাদের সমাজে কিন্তু ব্যাপকভাবে চলমান আছে। তো সে সমস্ত প্রতারণা যদি যুক্ত হয় তাহলে সেক্ষেত্রে তার যে যথাযথ মূল্য একেবারে ভিসার ফি সহই যদি বিক্রি করেন বা তার সাথে সামান্য প্রফিট নিয়ে বিক্রি করেন, তারপরে সেটা নাজায়েজ এবং গুনাহ হবে প্রতারণার কারণে। অতএব এই ব্যাপারটিতে আমাদের সাবধান থাকতে হবে। আমরা অনেকেই আছি যে রিক্রুটিং এজেন্সির বিজনেস করি, ভিসার কেনাবেচার ব্যবসা করি। তো সেগুলোতে আমাদের এই জাতীয় প্রতারণা যেন কোনো অবস্থাতে না থাকে এবং সেখানে বাড়িয়ে বলার যে প্রবণতা সেটা যেন কোনো অবস্থাতে না থাকে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমরা তো জানি জন্মদিন উদযাপন করা জায়েজ নেই, কিন্তু আমরা দেখলাম বন্যা দুর্গত ক্যাম্পে শিশুর জন্ম উপলক্ষে আসন্না ফাউন্ডেশন ভালো খাবার আয়োজন করেছে, এটা কীভাবে জায়েজ হতে পারে? দেখুন, প্রথম কথা হলো যে শিশুর জন্মের দিনটি, যেই দিনে সে জন্মগ্রহণ করেছে, এই দিনটিতে বাবা মা আত্মীয়স্বজন সবাই আনন্দিত এবং সেই দিনে আনন্দিত হয়ে তারা যদি ভালো খাবার খান, মিষ্টি কিনেন, এটা নাজায়েজ পৃথিবীতে কেউ কোনো দিনই বলেনি। শিশুর জন্মের দিনে ভালো খাবার ব্যবস্থা করা আর প্রতি বছর জন্মদিন উদযাপন করা, কেক মোমবাতি সহ, যেগুলোর প্রত্যেকটার আলাদা আলাদা ধর্মীয় ব্যাখ্যা আছে। কেক কেন ব্যবহার হয় জন্মদিনে, অন্য কোনো কিছু থাকতে কেক কেন, মোমবাতি কেন জ্বালানো হয়, এগুলো নিয়ে আপনি যদি একটু সোশ্যাল মিডিয়াতে অথবা আপনি গুগলে যদি সার্চ করেন তাহলে দেখতে পারবেন যে এর পেছনের রহস্যগুলো কী। অতএব ওই জিনিসগুলো একটা, আর জন্ম হয়েছে শিশুর সে উপলক্ষে ওই দিনে মিষ্টি খেলেন, ভালো রান্না করলেন, যে কোনো আনন্দের ঘটনাকে কেন্দ্র করেই তো আমরা ভালো কিছু খাই। সেটাকে পৃথিবীর কোনো আলেম মানে নাজায়েজ বলেননি। দুটিকে যদি আমরা গুলিয়ে ফেলি তাহলে তো ভুল হবে। এবং সেই সাথে এটাকে কেউ ইবাদত শরিয়ার কাজও মনে করছে না। দুইটা জিনিস এখানে। জন্ম দিবস উদযাপন যেটি বছর বছর হয়ে থাকে, সেখানে যে সমস্ত আইটেমের প্রয়োজন হয় সেগুলো অগ্নিপূজকদের বিভিন্ন বিশ্বাস থেকে এসেছে, তাদের কৃষ্টি বা কালচার। আর যে কোনো আনন্দের বা যে কোনো সুখের কোনো ঘটনা আসলে তখন খুশি হয়ে নিজেরা ভালো কিছু খাওয়া বা খাওয়ানো, সেটাকে পৃথিবীতে কেউ নাজায়েজ বলেনি এবং দুটি কখনো এক জিনিস নয়। এই পার্থক্যটা আমাদের করতে হবে। আমরা অনেক সময় এই বিষয়গুলোকে গুলিয়ে ফেলি। যেমন কদিন আগে আমরা শুনেছি কেউ কম্পেয়ার করছেন যে আমরা বলেছি বিভিন্ন বক্তব্যে যে 5 ওয়াক্ত সালাতের পর সম্মিলিতভাবে হাত তুলে দোয়া করা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ দ্বারা সাব্যস্ত নয়, এটাকে কেউ পার্ট অফ সালাহ মনে করলে এটা বিদআত হবে। আমরাই আবার ইস্তিসকা বা বৃষ্টি প্রার্থনার পরে সালাত আদায়ের পরে হাত তুলে দোয়া করেছি। অনেকে বলেন যে তাহলে হাত তুলে নামাজের পরে দোয়া করতে নিষেধ করেছেন, তাহলে বৃষ্টি প্রার্থনা এখানে করলেন কেন? তাহলে একমুখে দুই কথা হলো কিনা? খুবই হাস্যকর একটা কথা। ব্যাপারটা এরকম হয়ে গেল যে আমরা বলেছি বা কোনো ডাক্তার বলেছেন যে আপনি ডায়াবেটিসের রোগী, আপনি রাতে ভাত খাবেন না। এখন রাতে ভাত খেতে নিষেধ করা হয়েছে, সেই ডাক্তারই আবার যদি লিখে দেন যে আপনি দুপুরে ভাত খাবেন, তখন যদি বলা হয় যে ডাক্তার সাহেব আপনি রাতে ভাত খেতে নিষেধ করছেন, আবার দুপুরে ভাত খেতে বলছেন, একমুখে কয় কথা বলছেন, ঠিক সেই রকম হয়ে গেল কথাটা। অর্থাৎ
5 ওয়াক্ত সালাতের পরে সম্মিলিত মোনাজাত করার ব্যাপার একটি, আর ইস্তেসকার নামাজের পরে করা আরেকটি, অর্থাৎ দুই সময়ের ব্যাপার। ইস্তেসকার নামাজের পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মিলিতভাবে দোয়া করেছেন, আর 5 ওয়াক্ত নামাজের পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে নিজে দোয়া করেছেন, দোয়া পড়েছেন, দুই জিনিস। অতএব এই পার্থক্যগুলো করতে না পারার কারণে সহজ বিষয়কে আমরা কঠিন করে ফেলি এবং গুলিয়ে ফেলি। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন। তাসনুবা তরি আপনি লিখেছেন, বিয়েতে মহারণা হিসাবে ওমরা হজের খরচ ধার্য করলে বিয়ে বা মহারণা বৈধ হবে কিনা? বিয়েতে মহারণা হিসাবে ওমরা করানোর শর্ত যদি দেওয়া হয় যে স্বামী ওমরা করাবেন, তাহলে সেক্ষেত্রে সেটা অবশ্যই জায়েজ হতে পারে, এবং এটা যেহেতু একটা ফিগারের মধ্যে আনার মতো বিষয়, তাহলে এইটি আপনার বিবাহের জন্য মহারণা হিসাবে ধার্য হতে পারে। বিবাহ বৈধ হবে এবং এই মহারণাও সঠিক বলে বিবেচিত হবে এবং এটি আদায় করতে হবে স্বামীকে। এরপরে প্রশ্ন হলো, আমাদের এলাকার কিছু মসজিদে রবিউল আউয়াল মাসে মসজিদগুলোতে আলোকসজ্জা করা হয়, এটা শরীয়তের দৃষ্টিতে কেমন? মসজিদ আল্লাহর ঘর, এখানে আলোকসজ্জা, অতিরিক্ত লাইটের ব্যবহার, পর্যাপ্ত লাইটের ব্যবহার করে যে আলোকসজ্জা করা হয়ে থাকে, এটা যারা করে থাকেন রবিউল আউয়াল উপলক্ষে ইবাদত, বন্দেগী, নেক আমল, সওয়াবের কাজ মনে করে থাকেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়ালকে কেন্দ্র করে অতিরিক্ত আলোকসজ্জা বা এই যে আনন্দ আয়োজন যেটি আমরা দেখতে পাই আজকাল, এরকম কোনো কিছু তিনি বা তার খুলাফা রাশেদা বা সাহাবায়ে কেরাম কেউই করেননি। অতএব এই রবিউল আউয়াল তাদের সময়ও ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের এই দিনটি তাদের সময়ও ছিল। তারা যে কাজ করেননি সেই কাজকে যদি আমরা ইসলামের কাজ বানিয়ে নেই, তাহলে সেটি বিদআতে পর্যবসিত হবে। তাছাড়া দুঃখিত, অতিরিক্ত আলোকসজ্জা এটা অপচয় ছাড়া আর কিছুই নয়। মসজিদে করলেই সেটা যে জায়েজ হয়ে যাবে ব্যাপারটা সেরকম নয়। আপনি সীমা রেখা ছাড়িয়ে পুরো ভবনকে আলোকিত করে ফেললেন, প্রতি 2-4 ইঞ্চির মধ্যে একটা করে লাইট লাগালেন। নিঃসন্দেহে ইসলাম আমাদেরকে যে মিতব্যয়ী হতে বলে, আমাদেরকে যে হিসেবি হতে বলে, এটি তার সাথে যায় না। অতএব আল্লাহর ঘর যেখান থেকে মানুষ শিখবে, সেই জায়গাটাতে অন্তত আমাদের মিতব্যয়ী হওয়ার পরিচয় দিতে হবে। আর সবচেয়ে বড় কথা যেটি বলেছি, যে ইবাদত বা সওয়াবের কাজ, নেক আমল মনে করে যেটি আপনি করছেন, সেটি কোরআন এবং সুন্নাহ কর্তৃক নির্দেশিত না হলে সেটি কিন্তু বিদআতে পর্যবসিত হবে। বিধায় এই বিষয়টিতে আমাদের সাবধানতা সর্বোচ্চ লেভেলে থাকা দরকার। জান্নাতুল ফেরদৌস লিখেছেন, যদি মনে হয় আল্লাহ থেকে দূরে সরে যাচ্ছি, তাহলে করণীয় কি? আল্লাহ থেকে মনে হয় দূরে সরে যাচ্ছি, এরকম হলে আল্লাহর সবচেয়ে কাছাকাছি যাওয়ার উপায় হলো সিজদা। দীর্ঘ সময় নিয়ে সিজদা করুন। 5 ওয়াক্ত নামাজে, অন্যান্য নফল নামাজে সিজদাগুলোকে অনেক দীর্ঘ সময় নিয়ে আদায় করার চেষ্টা করুন, বেশি সময় ধরে সিজদা দিন। এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য লাভে সহায়ক হবে। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। আল্লাহর সবচেয়ে কাছাকাছি এবং নিকটবর্তী হতে পারে বান্দা যখন বান্দা সিজদায় চলে যায়। আর এই জন্যই সিজদায় গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য লাভের প্রচেষ্টা আমাদের করতে হবে। বিশেষ করে নফল নামাজের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খুব কাছাকাছি বান্দা যেতে পারে। যেমনটি সহিহ বুখারীর একটা হাদিসে রয়েছে যে বান্দা সবচাইতে বেশি আল্লাহর নৈকট্য লাভ করতে পারে নফল নামাজের মাধ্যমে। এর মধ্যে আরও স্পেসিফিকলি যদি আমরা বলি, তাহলে সেটা হবে তাহাজ্জুদের নামাজ। এটি আল্লাহ তাআলার অনেক বেশি নৈকট্য আপনাকে এনে দিবে ইনশাআল্লাহ তাআলা। সেই সাথে আল্লাহর প্রিয় বান্দা, নেককার, আল্লাহ ভীরু, গুনাহমুক্ত জীবনযাপন করার চেষ্টা করেন, সংগ্রাম করেন যে মানুষগুলো, তাদের সান্নিধ্য যত বেশি আপনি কাটাবেন, সান্নিধ্যে যত বেশি অবলম্বন করবেন, তত বেশি ইনশাআল্লাহ আপনি আল্লাহ ভীরু, মুত্তাকি এবং আল্লাহর নৈকট্য অর্জনকারী মানুষদের কাতারে শামিল হতে পারবেন। এবং এর পাশাপাশি গুনাহ থেকে আপনি বাছাই করে আপনার জীবনে যে সমস্ত গুনাহগুলো আছে, একটা একটা করে সেগুলোকে ছেঁটে ফেলে দিবেন। যত বেশি গুনাহমুক্ত হতে পারবেন, তত বেশি আল্লাহর নৈকট্য লাভ করা সহজ হবে ইনশাআল্লাহ তাআলা। রুহুল শেখ এআইডি থেকে আপনি লিখেছেন, ভারত থেকে বলছি, এখানে প্রকৃত ঈমান নিয়ে চলা খুবই কঠিন। সামনে দুর্গাপূজা, সামাজিক কারণে আমরা পূজার চাঁদা দিতে বাধ্য হই। এই পরিস্থিতিতে পড়লে কি করব, পরামর্শ দিয়ে বাড়িতে করবেন। ভাই রুহুল শেখ, যদি আপনাকে পুজোর চাঁদা দিতে বাধ্য করা হয়, না হলে আপনি নির্যাতিত হতে পারেন এরকম আশঙ্কা থাকে, তাহলে সেটি আপনার জন্য জায়েজ আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে পরিষ্কারভাবে বলেছেন, ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুন বিল ঈমান। যে ব্যক্তিকে বাধ্য করা হয়েছে শিরক বা কুফরি বাক্য মুখে উচ্চারণ করতে, অথচ তার ঈমান পরিপূর্ণ রয়েছে অন্তরে, তাহলে তার কথা ভিন্ন। অর্থাৎ তার জন্য এটি বলার কারণে সে মুশরিক হয়ে যাবে না। অতএব আপনি যেখানে আছেন সেখানে আমরা জানি নানা প্রতিকূলতা রয়েছে। সামান্য আপনার গরুর গোশত ফ্রিজে আছে, ব্যাগে আছে, এই অজুহাতে, অনেক সময় মিথ্যা অজুহাতে মুসলমানদেরকে পিটিয়ে মেরে ফেলা হচ্ছে। সেখানে অহরহ এই ধরনের ঘটনাগুলো আমরা শুনতে পাচ্ছি। এই জায়গা থেকে আমরা আপনাকে বলবো যে আপনি অবশ্যই যদি নিরুপায় হন এবং
জুলুমের শিকার হবেন বলে আশঙ্কা করেন, তাহলে আপনি পুজোর চাঁদা দিলে আল্লাহর কাছে আপনি গুনাহগার হবেন না, কারণ আপনি এই পুজো করা বা শিরক করা এটাতে আপনি সন্তুষ্ট নন বা এটাকে আপনি মেনে নেননি, বরং আপনি একটা পরিস্থিতির শিকার হয়েছেন, সো এটা জায়েজ আছে।